আমার বিয়ের ৩ বছর আগে আমার বাবা মারা যান। বাবা যখন মারা যান তখন আমি ক্লাস 9 এ পড়ি। বাবা মারা যাওয়ার পরই আমার ২ ভাই সম্পত্তি ভাগ বন্টন করে নিল। বাবার ব্যাংকে জমানো যে টাকাগুলো ছিল তার নমিনি দিয়েছিল আমার বড় ভাইকে। বড় ভাইয়া আর মেজো ভাইয়া মিলে সেগুলো ভাগাভাগি করে নিল। আমার আর মায়ের জন্য রাখলো জমি ৩ কাঠা আর এই বাড়িটা। যদিও এই বাড়ির ভবিষ্যৎ মালিকও আমার ২ ভাই। আম্মা এই ৩ বছর ধরে ওই জমির ধান বিক্রি করে আমার পড়াশোনার খরচ সহ সংসারের যাবতীয় খরচ চালাচ্ছিল। আমার বিয়ে হয়েছে আজ ২২ দিন। আজ সকালেই খবর পেলাম মাও মারা গিয়েছে। আমি শেষবারের মতো মাকে যখন দেখতে গেলাম ওই বাড়িতে গিয়ে দেখি আমার ২ ভাবি এ বাড়িতে এসে সমস্ত আলমারি ওয়ারড্রোব খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। এত খোঁজাখুঁজির মূল কারণ হচ্ছে আমার মায়ের পুরনো গহনা। সেগুলো আমার মা আমার বিয়েতে দিয়েছেন। যদিও বউভাতের পরের দিন আমার শাশুড়ি সেগুলো লকারে তুলে দিয়েছিলেন। বাড়ি ভর্তি লোকজনের মাঝেও আমার ভাইয়া ভাবির এমন কাজকর্ম দেখেও আমি অবাক হচ্ছি না। এগুলো দেখতে দেখতে আমি অভ্যস্ত। আমার বিয়ের পরে ২ ভাই ভাগাভাগি করে রেখেছিলেন। ১ মাস করে তারা মায়ের দায়িত্ব নিবেন। এই ২২ দিন মা বড় ভাইয়ের কাছে ছিলেন। এই জন্য বড় ভাবি মায়ের জিনিসের প্রতি অধিকার দেখাচ্ছে। আমি মায়ের পাশে চুপ করে বসে আছি। আশ্চর্য বিষয় হলো আমার চোখে ১ ফোঁটাও পানি নেই। আমি কাঁদার চেষ্টা করেও কাঁদতে পারছি না। কারণ আমার মন বলছে ঠিক হয়েছে। মা মরে গিয়ে শান্তি পেয়েছেন। দুনিয়ার জ্বালা যন্ত্রণা থেকে তিনি মুক্তি পেয়েছেন। এই জগৎ সংসারে তার আর কোনো পিছু টান রইল না। মায়ের দাফন হলো বাদ আসরের সময়। আমি মাগরিবের নামাজ পড়েই রওনা দিলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। সেখানেও আমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। মা নেই আজ ৫ মাস হয়ে গেল। আমি ২ মাসের অন্তঃসত্ত্বা। আমিও মা হব। ভাবতেই ভালো লাগার সাথে কিছু খারাপ লাগাও বিট করেছে। আর এই খারাপ লাগার ভিতরে অন্যতম কারণ হলো আমার ভাইদের স্মৃতি। আমার শাশুড়ি ৩ বেলা ছেলে করলেও আমি মেয়ের মা হতে চাই। আমি চাই না আমি মারা যাওয়ার সময় আমার ছেলেরা দাফনের কাজ ফেলে রেখে সম্পত্তির ভাগ বাটোয়ারা করুক। আমার স্বামী এনাজের ভাবগতিও পাল্টে গিয়েছে। ও প্রায় আমার কাছে এসে গল্প করে তার বন্ধুরা শ্বশুরবাড়ি থেকে কে কি পেয়েছে। সে নাকি সেসবের তুলনায় কিছুই পায়নি। মাঝে মাঝে তো বলেই বসে এই এতিমের বাচ্চাকে বিয়ে করাই আমার জীবনের বড় ভুল। এই ফকিন্নিটাকে ঘাট থেকে নামাতে পারি না। প্রতিবেশী নীলু আন্টি এসে যখন তার সুনিপনা বৌমার গল্প করেন তখন আমার শাশুড়ির মুখ লজ্জায় লাল হয়ে যায়। কারণ তিনি কারোর সামনে বড় লেকচার দিতে পারেন না। মাঝে মাঝে তিনিও পাড়া প্রতিবেশী আন্টিদের কাছে বলেই বসেন, বুঝছেন ভাবি, আমরা তো জিনিসের লোভে বউ আনি নাই, এনেছি আখিরাতের জন্য। কারণ এতিমের মাথায় হাত বুলালেও আল্লাহ খুশি হন। আফসোস লাগে তখন যখন আমার মায়ের ৭ ভরি গহনা তাদের কাছে সামান্য মনে হয়। আমি কিছু বলি না, কেবল মুচকি হাসি। কারণ আমার যাওয়ার কোনো জায়গা নেই। যে ভাইয়েরা ঈদের সময় বোনকে দাওয়াত করতেই ভুলে যান, তাদের কাছে গেলে যে ঠাঁই পাবো না তা তো বোঝাই যায়। এত কিছুর মাঝেও আমি ২ যমজ কন্যা সন্তানের জন্ম দিলাম। কিন্তু একজন জীবিত থাকলেও আরেকজনকে বাঁচানো যায়নি। বাচ্চা ডেলিভারির দিন আমার স্বামী শাশুড়ি টাকার অভাবে আমাকে হাসপাতালে নিতে পারেন। তারা লক্ষ টাকা খরচ করে আসবাব কিনতে পারেন, কিন্তু ছেলের বউকে হাসপাতালে নিতে পারেন না। ৪১ দিনের দিন আমি সুস্থ হয়ে ঘর ছাড়লাম মানে পালিয়ে এলাম। রাতের অন্ধকারে শাশুড়ির লকার থেকে আমার মায়ের ৭ ভরি গহনা নিয়েই আমি পালিয়ে গেলাম। কারণ আমি এবার বাঁচার মতো করে বাঁচতে চাই। দীর্ঘ ৫ বছর পর আমার মেয়ে অনিমা আজ ৫ম বছরে পা দিয়েছে। আমি আমার মায়ের নামটাই আমার মেয়েকে দিলাম। আজ আমার MA ফাইনাল ইয়ারের রেজাল্ট দিল। আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। সব থেকে বড় কথা, আমি বাংলাদেশের একজন সফল উদ্যোক্তা হিসেবে সাহসী নারী অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি। মায়ের সকল গহনা সেদিন বন্ধক রেখে আমি ব্যবসা শুরু করেছিলাম। আজ আমার নিজের ২টা শোরুম আছে। আজ আমি সফল। আমার সফলতার খবর শুনে আমার সাথে আমার ভাইয়েরা, স্বামী ও শাশুড়ি যোগাযোগ করেছিল। কিন্তু দুর্দিনে যারা পাশে থাকেনি, সুদিনেও আমি তাদের চাই না। আজ আমি একা বাঁচতে শিখেছি। মেয়েকেও শিখাবো কিভাবে একা বাঁচতে পারে।